এত গরমের মধ্যে রান্না বান্না করতে আর ইচ্ছা করে না, কি আর করার, খেতে হলে তো রান্না করতে হবে। গরম তো আর খাওয়া মানা থাকবে না, তাই না? খেতে তো হবেই। তো বন্ধুরা, খেতে হলে পরে রান্না করতে হবে, গরম যত গরমই পড়ুক না কেন। তো আজকে মুরগির মাংস রান্না করব দুপুরে, এই জন্য সব কিছু কেটে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে এই ঘরে আমি খড়ির ঘরে আমি চলে এসেছি পাটকাঠিগুলো নিতে। যেহেতু রান্নাঘরে পাটকাঠিগুলো ফুরিয়ে গিয়েছে, আমি একবারেই পাটকাঠি নিয়ে যাই, তো ফুরিয়ে গেছে এই জন্য দেখতে আসলাম। আর খড়ির ঘরে যেহেতু মুরগিগুলো রেখেছি, মুরগিগুলোও দেখা হয়ে গেল, ভালোই হলো, দুটো কাজ একসঙ্গে করা হয়ে গেল। প্রচুর গরম পড়ছে, মানুষই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর এখানে তো ব্রয়লারের মুরগির কথা তো বলবোই না, ওরা আমাদের থেকেও বেশি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো দেখা যাক মুরগির ঘরে ফ্যান নেই, কালকে সেট করা যায় কি না। তো এই যে পাটকাঠিগুলো নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি রান্নার কাজে। তো এখানে খড়িগুলো আমি গরম আঁকার পরে সকালবেলা রান্না করে রেখে দিয়েছিলাম। এতে করে খড়িতে একটু রস আছে, ভেজা ভেজা আছে, জ্বলতে অসুবিধা হচ্ছিল, যার কারণে গরম আঁকার পরে দিয়ে রেখেছিলাম। অনেকটা রস টেনে গিয়েছে, তো এইগুলো এখন রেখে আমি দুপুরবেলা রান্নার জোগাড় করছি। তো এখানে মশলা আছে আর কাঠের খড়ি আছে। তো দেখলাম এটা রান্না করতে করতে তেলও শেষ, তো বড় বোতল থেকে তেল ঢেলে নিচ্ছি আর চলে যাচ্ছি এখন রান্নার কাছে। তো খড়িগুলো তো জ্বালিয়ে দিয়েছি, দেখছি সকালবেলা জ্বলছিল না তেমন একটা, তো দেখছি ভালোই জ্বলছে। তো খুবই তাড়াহুড়া করে কাজ করছি, কারণ দুপুরবেলার রান্নাটা আমার একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু আমি স্টুডেন্টদের প্রাইভেট পড়াই, ঠিক আছে, 3 ব্যাচ প্রাইভেট পড়াই, প্রথম ব্যাচটা মনে হয় চলে আসবে, শিশু থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়াই। তো আর তৃতীয় শ্রেণী পর্যন্ত, 4 থেকে ক্লাস 6 পর্যন্ত, 5 পর্যন্ত আমি গিয়ে দ্বিতীয় ব্যাচ করে নিয়েছি, আর তৃতীয় ব্যাচে 6-এর ছেলেপেলে আছে। তো আমার তো তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে যাতে ওরা আসার আগে আমি সব কিছু কমপ্লিট করতে পারি। তো এখানে ভাতের জলও দিয়ে দিচ্ছি, ওই সাইডে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি, ওখানে ভাতও হবে। আর এই যে মাংসগুলো ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখানে মাংসর মশলাটা কষিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ দিয়ে মাংসর মশলাটা কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে ফেলেছি। আর ধুয়ে রাখা জল ঝরিয়ে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি মাংস ভেজে রান্না করি, ব্রয়লার মুরগি হলে পরে ভেজে রান্না করি, তো আজকে আমার এত সময় নেই, সেজন্য আমি ভেজেও রান্না করতে পারছি না। তো এটা ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে একটু জল বেরিয়ে হয়ে আসবে, এই জলটা দিয়েই কষিয়ে নেব, এক্সট্রা এখানে কোনো জল দেবো না। তো দেখুন বন্ধুরা, যা গরম পড়ছে, ঠিক আছে, খুবই খারাপ লাগছে। তো কি আর করার, রান্না তো আর বসে থাকবে না। আর এই যে এই একাই তো প্রচুর জাল লাগছে আর প্রচুর জল গরম হয়ে গিয়েছে, তো জল কেটে রাখছি, মাংসর ঝোল হিসেবে দেব। আর গিয়ে এখানে চাল ধুয়ে ওই একাই দিয়ে দেবো, ওই একাই দিয়ে দিলে পরে ভাতও হয়ে যাবে, এদিকে মাংস হবে এদিকে ভাতও হবে, দুই একাই দুটো কাজ হচ্ছে। গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, সেজন্য পরে গ্যাসে আর দিতে পারিনি, না হলে গ্যাসে দিয়ে দিতাম। তো আমার মনে হয় গ্যাসের থেকে মাটির উনুনে রান্না করাটা সব থেকে উত্তম, যেহেতু তাড়াতাড়ি হয় আর জালটাও বেশ সুন্দর হয়। আমার রান্নাটা আজকে অনেক তাড়াতাড়ি গিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি করে তো কাজ করছি, যেহেতু পড়াতে হবে। তো এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে, একটা থালাতে মাংস তুলে নিচ্ছি। আমি মাংস খাবো, কষানো মাংস আমার বেশ ভালো লাগে। আর এদিকে কষানো মাংস হতে হতে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাত উতলিয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে অনুরোধ রইল, আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। তো আপনারা সহযোগিতা করলে অনেক কিছুই সম্ভব। আর এই যে ফাইনাল লুক, ভালো থাকবেন সবাই।